আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আর তোমাদের সকলের ভালোবাসায় খুব ভালো আছি। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আরও একটা দিন, আরও একটা নতুন গল্পের সাক্ষী করতে তোমাদেরকে। তো সকলকে জানাই গুড মর্নিং। আমি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠতে আমার প্রায় 10টা বেজে যায়। তো একটু ছাদ থেকে ঘুরে আসলাম, আমার গাছগুলোকে দেখে আসলাম। আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসি, তাই আমি তাদেরকে একবার করেও দেখা করে আসি সকালে উঠে। তো বাইরে থেকে ঘুরে আসার পরে আমি মেয়েকে ঘুম থেকে উঠালাম, ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, মুখ ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো যখন যেটা পরে থাকে, তো খাবার খায় যখন, তখন ওর আবার ড্রেস চেঞ্জ করতে হয়, মানে ছোটো বাচ্চা নষ্ট করে দেয়, আবার মুখ ধুতে গিয়ে একটা করে ড্রেস চেঞ্জ করতে হয়। মানে ও যখনই জল নিয়ে প্রচণ্ড খেলা করে, তো ওকে ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয়। তো খাবার খেতে প্রায় 11টার মতো বেজে যায়। তো এখন ঘড়িতে 11টার মতো বাজে। তার আগে দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেল। তো দুধটা আমি গরম করে নিলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারির ভিডিও। এটা আমি 1 জানুয়ারির ভিডিও তোমাদের দিয়েছি। 2 জানুয়ারির ভিডিও এটা করা ছিল, আমি একটু ব্যস্ত থাকার কারণে, শরীরটা খারাপ থাকার কারণে আমি শেয়ার করতে পারিনি। তো দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেল, দুধটাকে গরম করে নিলাম। তো আগের দিন দেখেছিলে যে আমি চিকেনটাকে ফ্রিজে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেটাকে আমি ফ্রিজ থেকে বের করে ম্যারিনেট করে রেখে দেব। আজকে আমি এটাকে চিলি চিকেন বানাবো। আমি ছোট ছোট পিস করে নিয়েছিলাম, মানে যতটা সাইজের আমি করতে চাই। তো সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার আর ডিমটা দিইনি, ওটা মাখিয়ে আমি যখন করব তখন মাখিয়ে নেব। তো তারপরে আমি খাওয়া দাওয়া করার জন্য, সকালের খাবারের জন্য আমি মুড়ি আর ডিমের ঝুড়ি করে নিলাম, যেটা আমি ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে। তো মা মেয়ে মিলে মজা করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমি অনেক দেরি হয়ে গিয়েছে, তো রান্নার দিকে চলে আসলাম। ভেবেছিলাম মাছ, ডাল আর আলু ভর্তা এসব করব, কিন্তু বর খাবে না, তাই আবার নতুন করে আমাকে রান্না করতে হলো। এখানে আমি চিলি চিকেনটা করছি, আর মানে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। আর একদিকে আমি অল্প পরিমাণের মটর পোলাও করছি, কারণ আমার সাদা ভাত আমি রান্না করেছিলাম, আজকে চিকেনটা করব না ভেবে রেখেছি। তো অনেক লেট হয়ে গিয়েছে, খাবার টাইম হয়ে গিয়েছে, তাই আমি সব কাজ একটু শর্টের মধ্যে করতে চাইছি। তো চিকেনগুলো আমার একদিকে ভাজা হচ্ছে। এখানে 2 কিলো মতো চিকেন ছিল, সেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমার বাচ্চারা, বাড়ির লোক কেউ ক্যাপসিকাম, গোটা পেঁয়াজ পছন্দ করে না চিলি চিকেনে, তাই আমি ছোট করে পেঁয়াজ কুচি করে দিই এবং ক্যাপসিকাম দিই না এখানে। তো আমার একদিকে পোলাওটা রান্না হচ্ছে, একদিকে আমি চিকেনটা করে নিচ্ছি। আমি চিকেনের যে সসগুলো সব কিছু আমি একসঙ্গে গুলে নিয়েছিলাম। চিকেনের সস, তারপরে মানে সস, চিলি সস, টমেটো, মানে যত কিছু লাগে আর কি, সব সসগুলো একসঙ্গে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ার যেটা, সেটাকে আমি গুলে নিয়েছিলাম একসঙ্গে, সব কিছু তাড়াতাড়ি করার জন্য। তো আজকে আমার শরীরটা ভালো না থাকায় আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে রান্না আছে, দেখে অল্প মনে হচ্ছে। এখানে 2 কিলো মাংস ছিল, কারণ বাড়ির সকল বাচ্চাদেরকে আমি চিলি চিকেন করে খাওয়াবো বলেছিলাম। ওরা আমার হাতের চিলি চিকেনটা পছন্দ করে, আর আমি স্পেশালি ওদের জন্যই বানাই। তো সকলেই ভালোবাসে আর কি। তো আমার ছেলেও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ও এখন নেই, ও নানু বাড়িতে আছে। এই যে মটর পোলাও তৈরি করেছি, অল্প করে মটরছিমি দিয়েছিলাম, বেশি দিইনি। তো মাশাআল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। তোমাদের সঙ্গে কোনো রেসিপি আমি শেয়ার করিনি এবং করতেও পারিনি, আমি অনেক ব্যস্ততার মধ্যে রান্নাগুলো করেছিলাম।
এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া করছে, প্রায় 3টে বেজে গেছে খেতে। তো আমি পোলাও আর চিলি চিকেন নিয়েছিলাম, শাশুড়ি মা দিয়েছিল বাঁধাকপি, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ছোট মোরলা মাছ ছিল। এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়ার পরে একটু বাজারে যাব ভেবেছিলাম, কিছুটা কাজ ছিল তার জন্য আর কি। তো বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ সাদা যেগুলো, সেগুলো হচ্ছে প্রচণ্ড ধুলো। আমাদের বাড়ি যদি আমি প্রত্যেক দিন ডিপ ক্লিন করে রাখি পুরো বাড়ি, তবুও আমার 5 মিনিট পরে মনে হবে যে এই বাড়িটা কত বছর থেকে পরিষ্কার করা নেই, এতটাই ধুলো। তাই আমি তোমাদের সঙ্গে রাস্তার ধুলোটা কিছুটা শেয়ার করলাম। তো বাজারের কাজ প্রায় আমাদের শেষ হয়ে গেছে। তো আমি একটা বাসনের দোকানে গিয়েছিলাম, সেখানে অনেক কিছু কেনাকাটা ছিল। তো কাকু বলল যে আমি অনেক পুরো ব্ল্যাক কালারের পুরো ডাইনিংয়ের সেট চাইছিলাম। কাকু বললো নেই, তো তুমি এগুলো আছে এগুলো নিয়ে যাও। তো আমি এগুলো নিয়ে আসলাম আর প্লেট নিয়ে আসলাম। আমার কাছে অনেকগুলো প্লেট আছে, তো ওগুলো আমার মেয়ে ভারী ভেঙে দেয় আবার ফেলে দেয়। তো আমি হালকার মধ্যে কিছু একটা চাইছিলাম, তো এইগুলোই আমার নেওয়া হয়ে গেছে। তো বাজার থেকে এসে আমার মামা নিয়ে এসেছিলো, আমার মাম্মি বানিয়ে দিয়েছিল তেলের পোয়া পিঠে আর নারকেল আর তিল দিয়ে একটা পিঠে, ওটাই খাওয়া দাওয়া করছিলাম। খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার মামিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার মেয়ে টিভি দেখে নাচানাচি করছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা বেশি বড় করব না। তো এতক্ষণ পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে, আপনারা যদি লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার এত দূর সঙ্গ দিয়েছে, আমার সাথ দিয়েছে, সে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা দোয়া রইল। তো আমি এই যে আমার মেয়ে টিভি দেখছে আর নাচ প্র্যাকটিস করছে, ও জানেই না আমি ওর ভিডিও করছিলাম, কিন্তু ও যখন দেখেছে ওর মা ভিডিও করছে, এই যে দেখে নিয়েছে, তখন আলাদা করে ওর হাসিটা আলাদা হয়ে গিয়েছে। দেখুন ওর পায়ে কীরকমভাবে নাচ করছে, টিভিতে যেমনভাবে নাচ করছে ঠিক সেম প্রসেসে ও নাচ করছে। আমার মেয়েটা নাচ করতে খুব ভালোবাসে। তো আমি এসে একটু মাথা ব্যথা করছিল, তো গরম গরম একটু চা করে নিলাম, তার উপর একটু কফি ছড়িয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর লাগে এইভাবে আমাকে চাটা খেতে। আপনারা চাইলেও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। আল্লাহ হাফিজ।